রায়টা দিছে এটা মোটেই আমাদের পক্ষে না। আপনি বলতেছেন যে কতদিন পর্যন্ত এই আন্দোলনটা যাবে? আমরা যদি আন্দোলন না করি এটা চলতেই থাকবে, আমাদের যে বাচ্চা কাচ্চা হবে, নেক্সট জেনারেশন আসবে, সবার এটা চলতেই থাকবে। যে কোটায় এটা এত পরিমাণে একটা হচ্ছে মানে সেন্সিটিভ বিষয় যে আমাদের আন্দোলন না করলে হবেই না। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে যদি আমরা না কথা বলি, এখন বিষয়টা হচ্ছে যতদিন পর্যন্ত ওনাদের কোনো একটা ভালো ডিসিশন না দেয় ততদিন পর্যন্ত এই আন্দোলনটা চলবে। আমরা ছাত্র সমাজ যদি মেধাবীরা যদি না যেতে পারে আপনার আমলাতন্ত্রে, আপনার সরকারি চাকরিতে, তাহলে তো আপনার দেশই থাকে না, দেশ চলে যায় কোটাধারীদের হাতে। অর্থাৎ আপনার মেধার জায়গাগুলো যদি আপনি দেখুন, আমাদের লক্ষ লক্ষ আজকে বেকার, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বেকার থাকতে হয় কেন? এই কোটার কারণে। আপনি যদি দেখবেন প্রাইমারিতে 70% কোটা, নন ক্যাডারে 65% কোটা, রেলে 82% কোটা এবং বিশেষ ক্যাডারে দেখতে পাই আমরা 56% কোটা। তাহলে দেশ তো সেখানে আপনার ধ্বংস হয়েছে। সেই জায়গা থেকে আমরা ছাত্ররা যদি সাধারণভাবে আন্দোলন করি, সরকার কর্ণপাত করে না। 2018 সালে রক্ত ঝরানোর পরেও দেখি আমরা সরকার তবু শেষের দিকে রক্ত দেওয়ার পরে হার মেনে সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। তাহলে ছাত্ররা আছে কেন তারা হচ্ছে রাস্তা বন্ধ করতেছে, কেন সহিংসার দিকে আগাইতেছে? কারণ তাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। আজকে দেখতে পাই বিচার ব্যবস্থা সব জায়গায় কোটাধারীরা, গভর্নমেন্টের সবাই কোটাধারীরা যখন আজকে আমাদের গলা টিপে ধরেছে, তখন আমরা মনে করি এইটা আমাদের যৌক্তিক দাবি এবং আমরা আরও কঠোর অবস্থান নিব। আমরা ক্লাস বয়কট করেছি, পড়ালেখায় ক্ষতি হচ্ছে আমাদের, সেটা সরকার দেখে না, শুধু বলতেছেন রাস্তার খুঁটি। আজকে এই দাবির মাধ্যমে পুরো বাংলাদেশ আবদ্ধ করার মাধ্যমে, সবাই এক হওয়ার মাধ্যমে আমরা আমাদের যৌক্তিক দাবি আমরা করেই ছাড়বো ইনশাল্লাহ। আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইসলেট, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকের কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আসেন, তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন।